আসলে এই মুড়িটা আমাদের এই নারায়ণদিয়াকে কেন্দ্র করে নারায়ণদিয়া, দৌলতপুর, মাস্তা, নগরবাড়ি, লুহুরিয়া এই 5টা গ্রামে প্রায় 200-250 লোক মুড়ি পেশার সাথে জড়িত, মুড়ি ভাজার সাথে। এরা প্রায় প্রতিদিন 1 মণ করে মুড়ি ভাজে, যেটা বাজার মূল্য 1 মণ মুড়ির দাম 4000 টাকা। তো যদি 250 ফ্যামিলি 250 মণ মুড়ি ভাজে, তাহলে এর বাজার মূল্য প্রায় 2.5 কোটি টাকা। তো প্রতিদিন যদি আমাদের এই 1 মাসে 2.5 কোটি টাকা আর্ন হয়, আমার মনে হয় এটা একটা শিল্প হিসাবে স্বীকৃতি পাওয়া এবং আমাদের এলাকার অর্থনৈতিকভাবে একটা ভালো অবদান রাখার মতো অবস্থান সৃষ্টি করতে পারে। তো এখানে সরকারের একটু সুদৃষ্টি, প্রশাসনের সুদৃষ্টি এবং স্বল্প সুদে যদি এদেরকে ঋণটা দেওয়া যেত, আমার মনে হয় যে এরা কিছু দাদন নিয়ে ফেলে। মুড়ির ব্যাপারীর কাছ থেকে অগ্রিম টাকা নিয়ে আসে, তাতে মুড়িতে এরা কিছু টাকা দামে কম পায়। এনজিওর কাছ থেকে ঋণ নেয়, যেটা প্রায় 30% ঋণে পরিণত হয়ে যায়। ক্ষুদ্র শিল্প স্বীকৃতি দিয়ে, জিআই দিয়ে এদেরকে স্বাবলম্বী করার জন্য স্বল্প সুদে যদি একটা ঋণ দেওয়া যেত, এটা সারা বিশ্বে একটা ভালো অবদান রাখার মতো অবস্থান সৃষ্টি করা খুবই সম্ভব এবং এটা আসলে লাভজনক একটা ব্যবসা। 1 ধানের মুড়ি বিক্রি করলে একজন মানুষ পরিশ্রম করে 150-200 টাকা, 300 টাকা, 500 টাকাও ব্যবসা করে। আমরা ছোটোবেলায় দেখেছি যে আমার দাদি নানি বা মা চাচিরা মুড়ি ভাজতো, তখন আমরা গরম গরম মুড়ি খেতাম। কিন্তু কালের পরিক্রমায় সেটা এখন অনেকটাই বিলুপ্তির পথে। এখন আমরা আর্টিফিশিয়ালি যে মুড়ি, সেই মুড়ি আমরা খাচ্ছি প্রতিনিয়ত বাজার থেকে কিনে, যা আমাদের স্বাস্থ্যসম্মত নয়। এই পণ্যটা যদি টাঙ্গাইলের অন্যান্য যে স্বীকৃত পণ্য আছে, সেই পণ্যের মধ্যে যদি এটাকেও স্বীকৃতি দেওয়া হয়, তাহলে এই পণ্যটা আন্তর্জাতিক বাজারে ওটার চাহিদা বাড়বে এবং আমাদের দেশে অর্থনীতির ক্ষেত্রে ব্যাপক ভূমিকা রাখবে। এবং এই এলাকায় যে সমস্ত লোক এই শিল্পের সাথে জড়িত ছিল, তারা আজকে এখান থেকে সরে গেছে, তারা পুনরায় এখানে কর্মসংস্থানের ব্যবস্থা হবে, বেকারত্ব দূর হবে। আমরা চাচ্ছি এই পণ্যটি একটা স্বীকৃতি, যে পণ্য হিসেবে স্বীকৃতি পাক। আরতে মূলত বিষয়টা হয়েছে যে আমাদের যে এই যে মুড়ি যে শিল্পটা, সেটা আমাদের প্রাচীন যুগে থেকে মানে আগে থেকে হয়ে আসছে। এটা ফ্যামিলি, এটা আসলে গরিব মানে গরিব যে ফ্যামিলিগুলা, মানে গরিব যে লোকগুলা, তারা এই হাতে বাইজা মুড়িগুলাই করতো। কিন্তু এখন বিলুপ্ত হওয়ার কারণটা হলো যে এরা তো যে মানে প্রত্যেকটা জিনিসের মানে দামগুলা ঊর্ধ্বগতি হওয়ার কারণে সেগুলা মনে করেন যে এখন তাদেরকে ওই ইটা আসতেছে না, লাভবানটা হতে পারতেছে না। আর লাভবানটা হতে পারে না একটা কারণ হলো তারা যেখানে মানে যে দামে বিক্রি করতেছে, এদের কাছে নিয়ে যারা বিক্রি করে তারা লাভবান হয় বেশি প্রথমত। আর দ্বিতীয়ত হলো যে এদের যে দ্রব্যমূল্যটা, এরা তো যে কিছু কিছু মানে কিছু ঋণ নিয়ে হয়, কিন্তু দেখা যাচ্ছে যে ওই উচ্চ হারে ওই ঋণগুলো নিতে গেলে এনজিও কিছু ঋণগুলো নেওয়ার পরে তাদেরকে যে ইন্টারেস্টটা দিতে হয়, ওটা মনে করেন যে বেশি দেওয়ার কারণে এরা মূলত ওইটা আগেতে পারতেছে না। আগেতে না পারার কারণে মনে করেন যে ধীরে 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 মানে এই পেশা থেকে এখন মানে একটা সরে যাচ্ছে। কিন্তু সরকার যদি কোনোভাবে যদি এটা যদি মানে সচল রাখার জন্য যদি ক্ষুদ্র ঋণের মাধ্যমে, সরকারি কিছু কিছু ক্ষুদ্র ঋণ আছে, সেটাও যদি এই দেখে দেখে এই লোকগুলো দিত, তাহলে হয়তো কিছু ইন্টারেস্টের মাধ্যমে দেওয়া গেলে হয়তো এগুলা মানে বিলুপ্ত হতো না।